আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। এখন আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে মুগ ডাল, তারপর মসুর ডাল আর পোলার চাল একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছু আলু, আর সাথে মিষ্টি কুমড়ো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলো ভেজে নিব। এখন ভালো করে ভেজে নেওয়ার পর লাল করে ভেজে নিয়েছি। এখানে কিছু দারচিনি, এলাচি, তেজপাতা আর কিছু মশলা আরও অ্যাড করেছি। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে ভালো করে ঘ্রাণটা আসে। তো সকালবেলা রান্না করব ভুনা খিচুড়ি, মানে সবজি খিচুড়ি। আর এখানে কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এই তো একটু পানিও অ্যাড করে দিলাম। এখন ভালো করে কষানো হয়ে গেলে এখানে বেশ কিছুটা হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আর বেশি কালার করব না, হালকা একটু কালার যেহেতু আসে। আর এখন এটা ভালো করে একটু কষিয়ে নিব, আর সাথে দিয়ে দিলাম লবণ। যার যার যেমন স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি এখন আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো এখন আমি পোলার চাল আর ওই যে ডাল, 2 পদের ডাল একসাথে যেটা মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিব আলু আর মিষ্টি কুমড়োর কুচি। এই খিচুড়িটা আমার কাছে অনেক অসাধারণ লাগে যদি একটু আচার বা ডিম ভাজা দেওয়া খাওয়া যায়, অনেক ভালো লাগে। আপনারা যারা এখনো আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই একটি মনে করে লাইক করে দিবেন আর ফলো করে দিবেন। তো এখন আমার রান্নাটা কাছাকাছি হয়ে আসছে। আমি প্রয়োজন মতন যতটুকু পানির প্রয়োজন ততটুকুই আমি দিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই পর্যায়ে আমি এটা ঢেকে দিব ভালো করে শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে করে ওপর নিচ হয়ে যায়। তো এখন আমি এই ঢাকনাটা উঠিয়ে নিব যে কতটুকু কি অবস্থায় আছে। এই তো এখন আমার পানি, রান্নার যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন উপর নিচ করে দিচ্ছি, যদিও কিছু অংশ হয়নি, সেগুলো ভালো করে ফুটে যাবে, সুন্দর মতন হয়ে যাবে। তো এইটুকুই। আর এখন এগুলি ভালো করে নেড়েচেড়ে একটা দম দিয়ে দিব। আর এই ভুনা সুন্দর মানে সবজি খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। অন্য কোনো সবজি দেই না, বিশেষ করে আমার যেমন গাজর বা এই মিষ্টি কুমড়ো যদি হয় তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখানে কোনো কথা একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বাচ্চাদের আমি খাবারটা দিয়ে দিব, আর আমি নিজেও খাবারটা খেয়ে নিব। সাথে নিয়েছি ডিম ভাজা।
আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেকের ভিডিওটা দেখে কিন্তু লাইক দেয় না আর সাবস্ক্রাইব তো করতেই চায় না। আপনাদের একটু লাইক আর সাবস্ক্রাইবে যদি আমার কোনো কিছু একটু উপকার হয় সেটা কি করবেন না? অবশ্যই আমার আপু ভাইয়ারা করবে। তো সেই আশাবাদী সবসময় তাদের কাছে। এখন এই তো বাচ্চাদেরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আর ওদের আজকে যেহেতু শুক্রবার একটা মানে আমাদের অনেকটা ছুটির সময়। বাচ্চাদের মাদ্রাসায় যাওয়া লাগে না, কারো স্কুলে যাওয়া লাগে না। আর এই সময়টা আমরা কি করি একটু সময় নিয়ে একটা কাজ করতে পারি। আর যদি মাদ্রাসা খোলা থাকে তখন তো অনেক ব্যস্ততার মাঝে বাচ্চাদের কোনো রকম খাবার খাইয়ে পাঠিয়ে দিতে হয়। তখন আর মনে চাইলেও একটা কিছু করে খাওয়াতে পারি না। তো সেজন্যই আজকে শুক্রবারের ভিডিও যেহেতু সকাল সকাল ওদের জন্য এই রেসিপিটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি নিজেই একটু খাবো, সেজন্য আমার প্লেটে একটু নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আপনারাও ট্রাই করে দেখুন, হয়তো ভালোই লাগবে। আমার কাছে যেহেতু ভালো লাগে। তো যদি কথা আপনাদের, তাহলে খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ছোট্ট বোন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।